হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আবারও চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এখানে দেখো, কাছেই আমার মাদের বাড়ি, আমার জায়ের বাপের বাড়ি। ওরা এই যে মাছ বেছে ধুয়ে পাঠিয়েছে। ওই মাছটা আজকে এঁচোড় চিংড়ি রান্না করব আমরা। দেখো তোমরা, পুরো প্রসেসিংটা দেখাবো। আর কে কেমন করে রান্না করো অবশ্যই তো কমেন্টে জানাবে। আর আমরা এইভাবে রান্না করব, দেখা যাক কেমন কি হয় রান্নাটা। বেচে ধুয়ে পাঠিয়ে দিয়েছে, আমরা শুধু আরেকবার জলে ভালো করে ধুয়ে নেব। এই যে এইগুলো হলো কি, বাগদা চিংড়ি বলে, গলদা চিংড়ি নয়, বাগদা চিংড়ি। বেশ এত বড় বড় সাইজের। তো এটা আমরা রান্না করি, চলো তোমরা দেখতে থাকো। এই যে এতগুলো দিয়ে গেছে, হয়তো বেশি করেই নিয়েছিল, ওদের জন্য অল্প রেখে আমাদের জন্য দিয়ে গেছে। এই যে এই এঁচোড়টা অর্ধেকটা ছিল বাড়িতে, এই এঁচোড়টাই রান্না হবে আজকে। এই যে বাবা হেঁটে গেছে, হাতে একটু তেল লাগিয়ে নেবে, নাহলে হাতে লেগে যেতে পারে আঠাগুলো। বেশি করে লাগিয়ে নিচ্ছি হাতেতেও, আর বটিতেও একটু লাগিয়ে নেব, নাহলে বটিতেও আঠা লেগে যাবে প্রচণ্ড। এই যে এঁচোড়টা আমি কেটে নেব। কারা কারা এঁচোড় খেতে ভালোবাসো অবশ্যই জানিও, আমাদের তো এঁচোড় খেতে খুবই ভালো লাগে। এখানে দেখো বন্ধুরা, এঁচোড় চিংড়ি রান্না করব ভেবেছিলাম, কিন্তু ফ্রিজে থাকার কারণে এঁচোড়টা একদমই নষ্ট হয়ে গেছে। রেখেছিলাম প্যাকেটের ভেতরে, তার মধ্যে কি করে নষ্ট হলো বুঝতে পারিনি। সেই জন্য আবার এই যে পটল চিংড়ি রান্না হবে। পটল কি ভাগ্যে এনে রেখে দিয়েছিলাম, নাহলে তো রান্না করতেই পারতাম না আজকে। এই যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ, আমাদের আলু পটল কাটাটা হয়ে গেছে। ওইদিকে আমাদের আদা রসুন পেঁয়াজ বাটা হচ্ছে। বাটা হয়ে গেছে। এই যে আজকে আমাদের বোন রান্না করবে, আমার যা রান্না করবে। এই যে এখানে আছে পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা। তোমরা রান্নাটা পুরোটা দেখতে থাকো কেমন কি হয়। আর এখানে আমাদের কড়াটা দেখতেই পাচ্ছ গরম হয়ে গেছে, ঘরের ভেতরে বসিয়ে দিয়েছি এখন। এখানে আমরা তেল দিয়ে দিচ্ছি অল্প করে। চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নেবো, তারপরে রান্নাটা করব। আর চিংড়ি মাছগুলোকে আমরা হালকা করে ভাজবো, না হলে পুড়ে পুড়ে গেলে একটু তিতো হয়ে যায়। এই যে এখন আমরা চিংড়ি মাছে দিয়ে দেবো হলুদ আর অল্প করে নুন দিয়ে দেবো। তারপরে রান্নাতে তো নুন দিতেই হবে অবশ্যই। এটাকে, তেলটা গরম হয়ে গেছে আমাদের, এই যে তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো তেলেতে এই মাছগুলো। ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছে, যাতে নুনগুলো ভালো করে একটু ঢুকে যায় মাছের ভেতরে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কড়া এখানে গরম হয়ে গেছে। কড়াতে এবার আমরা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। এই মাছগুলো আমরা বেশি ভাজবো না, হালকা হালকা ভেজে নেবো। এই যে এখানে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। মাছগুলো এখন আমরা তুলে নিচ্ছি বাটিতে। একটু অল্প করে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি আগে। যেহেতু বলেছিলাম এঁচোড় চিংড়ি হবে, এঁচোড়টা তো তোমরা দেখলে নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমাদেরকে পটল চিংড়িটাই করতে হচ্ছে। দুটোই ভালো লাগতো, বাড়িতে দুটোই ছিল যেহেতু, সেই জন্য বললাম এঁচোড়টা অনেকদিন ধরে পড়ে আছে, এঁচোড়টা আগে রান্না করি। কাটতে গিয়ে তো দেখলাম ওই অবস্থা, এখন আর কি করবো, এই পটল চিংড়িই করি। এই যে এখানে আমাদের পটলটা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা ভাজা হয়েছিল বলে, সেই জন্য ওই তেলেতেই পটলটা যেহেতু ভাজা হয়েছে, সেই জন্য পটলটাও কালো হয়ে গেছে। তোমরা যেন আবার খারাপ কমেন্ট করো না এটা দেখে। এই যে আমরা পটলগুলো তুলে নিচ্ছি। এতে আমরা পেঁয়াজ দিয়ে নিচ্ছি। তারপর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে নেবো। আলুটা আর এক্সট্রা তেলে ভাজিনি, এতেই ভেজে নেবো। পেঁয়াজগুলো আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে নুন দিয়ে ভেজে নেবো একটু। বেশ ভালো করে যখন একদম আলুটা এই পেঁয়াজের সাথে ভাজা ভাজা খুব সুন্দরভাবে হয়ে যাবে, তখন আমি মশলাগুলো দিয়ে দেবো। এই যে এখানে আমাদের আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো পটল। পটলটা দিয়ে একটু ভেজে নেবো হালকা করে। এবার আমরা এখানে দিয়ে দেবো আদা আর রসুন আগে। এবার এখানে একটা টমেটো আছে, টমেটোটাকে দিয়ে দেবো এর মধ্যে। টমেটোমের মা বাবাকে খুঁজে পাইনি, ওই জন্য এই ছোটো টমেটোটাকেই পেয়েছি, ওই জন্য নিয়ে চলে এসেছি একেই। এই বাটিটাতে মশলা রাখা ছিল, ওই বাটিতে একটু জল দিয়ে আমরা এতে জল দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো হলুদ লঙ্কা জিরে দিয়ে দেবো। এখানে আমরা মশলাগুলো সব দিয়ে দিলাম, তারপরে অল্প করে জল দেব। জলটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে গেছে এর সাথে। এবার আমরা এতে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, যেই চিংড়ি মাছগুলো আগে ভেজে তুলে দিয়েছিলাম, ওই চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেবো।
এরপর এই মশলাগুলো ভালো করে কষাবো এই আলু পটলের সাথে। দেখো মশলা থেকে আমাদের তেল ছেড়ে দিয়েছে। এরপর আমরা দিয়ে দেবো এতে জল পরিমাণ মতো। এই যে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার তরকারিটা বেশ মাখা মাখা হয়ে গেলে আমরা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে আমাদের তরকারিটা হয়ে গেছে, বেশ মাখো মাখো করে রান্না করে ফেলেছি। আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব তরকারিটা। আজকের মতো এইটুকুই, সকলকে টাটা।